শাস্ত্র অনুসারে মহালয়ার পূর্ণ প্রভাতে তর্পণ করা হয়। বুধবার ছিল দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। এদিন রাজ্যের বিভিন্ন জলাধারগুলিতে প্রচুর মানুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। হিন্দু ধর্মমতে দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল প্রদান করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয়। এদিন রাজ্যের বিভিন্ন জেলায় তর্পণ অনুষ্ঠিত হয়। একটু পাম্প করেছে, পরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুরসভা সবাই যৌথভাবে পুরো এলাকাটাকে অ্যারেস্ট করা হয়েছে, যাতে এখানে কোনো কেউ ডুবে না যায়, কিছু নাই। ডিজাস্টার টিম এসছে, ন্যাশনাল ডিজাস্টার টিম, তারা মনিটরিং করছেন, আমরা সবাই মনিটরিং করছি, যাতে পূর্বপুরুষদের তর্পণ করতে গিয়ে তলিয়ে না যায় ওই জন্য। আর এখানে চেঞ্জিং রুম করে দেওয়া আছে, খাওয়ার জল আছে, পেচ্ছাপখানা করছে, ওইদিকে ভালো টয়লেট ব্লক আছে, সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। কটা স্পিড বোট চলছে? 3টা ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্বে। তো এই মায়েরাও তর্পণ করতে পারে, কেন করতে পারে না? যে আমরা ঋষিদের উদ্দেশ্যে, আমরা কেউ না কেউ কোনো না কোনো ঋষির বংশধর, তা আমরা ঋষিদের উদ্দেশ্যে দেব তর্পণ করতে পারি। দেবতাদের ঋণ আমাদের আছে, দেব তর্পণ আমরা করতে পারি। সূর্যের প্রতি, সূর্য হচ্ছে জ্যান্ত দেবতা, সূর্যের প্রতি আমরা অর্ঘ্যদান দিতে পারি। আমরা পিতৃ তর্পণ করব না, কিন্তু দেব তর্পণ, ঋষি তর্পণ, মনুষ্য তর্পণ, যে পৃথিবীতে যত জীব আছে, কীট পতঙ্গ আছে, তাদের উদ্দেশ্যে আর ফুল জল দেওয়া, সেটা আমরা করতে পারি, সেহেতু মায়েরাও করতে পারবে। সকাল ভোর থেকে মোটামুটি এখানে কতজন এসছে? মোটামুটি সমাজের লোক আসছে, আরও আসা বাকি আছে, এখনো আনুমানিক প্রায় 200 জনের মতো এসছে। আপনাদের মাতৃপক্ষের সূচনা হলো, আপনারা কি করলেন? এটা আমাদের সনাতনী হিন্দু ধর্মে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা, মাতা পিতাদের স্মরণ করা, তাদের প্রতি আমাদের জল তিল সমস্ত কিছু হিন্দু মতে, সনাতনী মতে অর্পণ করা, এটাই আমাদের মানে পরম্পরা অনুসারে চলে আসছে, এটাই আমাদের একটা ধর্ম, একটা কর্তব্য আর কি। আপনি একাই এসেছেন? না না, আমরা সকলেই এসেছি সমাজ থেকে, আমরা প্রত্যেক বছরই এখানে করি। আমি এবার এখানে 2 বছর হয়েছে, এর আগে এবার 3 বছর, একবার জল ঢাকা গিয়েছি, এবার 2 বছর হলো এখানে, টোটাল 3 বছর। এটা গ্লানি নদী। বলছি কত লোক হয়েছে মোটামুটি এখানে? মোটামুটি কত? ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।